এতে মেয়র আইভি সহ আহত হয়েছেন শতাধিক। বিকেলে নগরীর চাষাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, উচ্ছেদ করা হকারদের আবার ফুটপাতে বসানো নিয়ে শামীম ওসমানের ঘোষণার প্রতিবাদে নগর ভবন থেকে মেয়র আইভি ও তার সমর্থকরা মিছিল নিয়ে চাষাড়ায় আসেন। মিছিলটি স্থানীয় মুক্তি জেনারেল হাসপাতালের সামনে এলে সাংসদ শামীম ওসমানের সমর্থক ও হকাররা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। শামীম ওসমানের এক সমর্থক তাদের লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এই বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সহকর্মী মুজিবুল হক পলাশ আছেন। পলাশ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? সেলিনা হায়াত আইভির অবস্থা কি, আর শামীম ওসমান এই বিষয়ে কি বলছেন? আপনি জানেন, দুপুরে বিকেলের এই সংঘর্ষের পর থেকে এখন এলাকা থমথমা অবস্থা বিরাজ করছে। যে বঙ্গবন্ধু যে সড়ক, যেখান দিয়ে প্রধান যে সড়ক, সেই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ওই সড়কের আশপাশে সকল দোকানপাট বন্ধ রয়েছে। এক ধরনের থমথমা অবস্থা বিরাজ করছে। তো এই ঘটনার পর আহত সেলিনা আইভি যারা সাথে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তো আইভি অভিযোগ করেছেন পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে তাদের শান্তিপূর্ণ যে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এর উপর তাদেরকে হামলা চালানো হচ্ছে। তাদের হামলার কারণে তার নেতাকর্মী সহ এরকম শতাধিক লোক তার আহত হয়েছে সে দাবি করেছে। এবং যারা আহত হয়েছেন, ইনজিওর্ড হয়েছে, রক্তাক্ত জখম হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এর জবাবে নগরীর চাষাড়া বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমান হকারদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে বলেছেন যে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য একটি চক্রই করছে। সেখানে মেয়র আইভির দিকে সে ইঙ্গিত করে বলেছেন যে তিনি নারায়ণগঞ্জকে অশান্ত করতে চাইলেও তিনি তাদেরকে চাইবেন না, তিনি হকারদের শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যেন বলেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন হকাররা ফুটপাতে পুনর্বাসন না হওয়া পর্যন্ত হকাররা ফুটপাতে বসবে, সেই জন্য তারা হকারদের তিনি নির্দেশনা দিয়েছেন। তো এখন পর্যন্ত পলাশ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি বন্দুক হাতে একজন হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ কি বলছে, উনি আসলে কে? এখন এই বিষয়টা বলছি, উনি হচ্ছেন আপনার, তার নাম হচ্ছে নিয়াজুল ইসলাম। তিনি একসময় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী এবং ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। তো এই ঘটনার যে পুলিশ একটা সার্বিকভাবে এখানে পুরো এলাকাটা রণক্ষেত্র পরিণত হচ্ছে। ওই অবস্থা সিচুয়েশনের ভিতরে আসলে এই বিষয়টি পুলিশের ব্যাপারে করে, তো পুলিশ সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার জন্য করছে। এখন পর্যন্ত সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছেন। এখন পর্যন্ত যে পরিস্থিতি, এই ঘটনা কোনো মামলা হয়নি বা হয়নি, এসব বিষয়ে পুলিশ এখন পর্যন্ত এমন কোনো কথা বলতে রাজি হয়নি। হকাররা বসবে কি বসবে না, এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সবাই মিলে ঠিক করবেন। বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত হকার আছে এবং হকার বসবে। আপনাদের কেউ লাগবে না। এই সমস্ত ছোটখাটো গুন্ডা পান্না মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। বর্তমানে হকার্স মার্কেটটা যেখানে আছে, আপনারা সকলেই জানেন, নারায়ণগঞ্জবাসী 2007 সালে এই হকার্স মার্কেটটি আমরা করে দিয়েছি 3টি প্রশাসন, পুলিশ প্রশাসন, 4টি প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভা এবং আর্মি যৌথ বাহিনীর উদ্যোগে, 4 প্রশাসনের উদ্যোগে